ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्व। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु आनंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम प्रथम स्कंद पंचम अध्याय 14 नंबर श्लोक। ततोऽन्यथा किंचन जद्विरक्षता ततोऽन्यथा किंचन जद्विवक्षता पृथक्
दृशस्तात् कृतरूपनामभिः पृथक् दृशस्तात् कृतरूपनामभिः न कर्हि चेत् क्वापि चतुस्थितामति न कर्हि चित् क्वापि चतुस्थितामतिर् लभेत वाताहतनोरिवस्पदम् लभेत वाताहतनोरिवस्पदम् ततोऽन्यथा किञ्चन यद्विवक्षता पृथक् दृशस्तात् कृतरूपनामभिः न कर्हिचित् क्वापि चतुस्थितामति लभेत वाताहतनोरिवस्पदम् हरे कृष्ण কি হলো লেগে গেছিল অনুবাদ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদ কর্তৃক এই অধ্যায়ের নাম হচ্ছে व्यासदेवকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও তা সবই বিভিন্ন রূপ নাম এবং পরিণাম রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয় বোঝা যাচ্ছে স্পষ্ট শোনা যাচ্ছে তাৎপর্য শ্রীল ব্যাসদেব হচ্ছেন সমস্ত বৈদিক শাস্ত্রের সম্পাদক এবং তাই তিনি পারমার্থিক তত্ত্ব বিভিন্নভাবে বর্ণনা করেছেন যেমন সকাম কর্ম জ্ঞান যোগ এবং ভক্তি তাছাড়াও বিভিন্ন পুরাণে তিনি বিভিন্ন নাম এবং রূপ সমন্বিত বিভিন্ন দেবদেবীর পূজা করার পন্থাও বর্ণনা করেছেন যার ফলে পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করতে জনসাধারণ একটু বিভ্রান্ত হতে পারে আত্মজ্ঞান লাভের যথার্থ পন্থা সম্বন্ধে তারা এমনিতেই বিভ্রান্ত তাই না কারোকে জিজ্ঞাসা করে কে ভগবান তারা বিভিন্ন শাস্ত্র থেকে শ্লোক আমাদেরকে শোনায় মনে আছে আমেরিকাতে ছিলাম আমি একটা প্রোগ্রামে তো আমাদের মন্দির থেকে আমাদেরকে ডেকেছে তো আমরা গিয়েছি মন্দির থেকে 10-12 জন একটি বাড়ির প্রোগ্রামে আমরা কি ভেবেছি 10-12 জন সাধুদেরকে ডেকেছে আর আমাদের থেকে অল্প কিছু শুনবে কিছু পাঠ শুনবে কিছু কীর্তন শুনবে আমরা এরকম ভেবেছি ওটাই তো মানে প্রোগ্রাম তাই না ইসকন ভক্তদের ডাকছে ওনাদের বাড়িতে প্রোগ্রাম মানে কি আমাদের থেকে কিছু শুনবে কিছু কীর্তন শুনবে কিছু কথা শুনবে তো আমরা গিয়েছি গিয়ে দেখছি আমাদেরকে এক জায়গায় বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে বাড়ির যে মালিক
সে আমাদেরকে ক্লাস দেওয়া শুরু করেছে বিভিন্ন শাস্ত্র থেকে। ওদের বাড়িতে একটা মন্দির আছে, কোনো দেবদেবী বাদ নেই, সবাইকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, কিভাবে সবাই সমান, সবাই ভগবান। আর এই শাস্ত্র থেকে ওই শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক ওনারা পড়ছেন, কালী ভগবান, দুর্গা ভগবান, শিব ঠাকুর ভগবান, গণেশ ভগবান, হনুমান ভগবান, গুরুদেব ভগবান, আপনাদের কৃষ্ণ ভগবান, কোনো কিছু বাদ নেই। ওই শ্লোকগুলো কোথায় পেয়েছে তারা? শাস্ত্র থেকে পেয়েছে। কে লিখেছে? ব্যাসদেব লিখেছে। এইটাই বলছে ব্যাসদেব, এইটাই ব্যাসদেবকে নারদ মুনি বলছে যে তুমি কি করলে, তুমি মানুষকে বিভ্রান্ত করছো, তুমি শান্তিতে কি করে থাকবে? আমি যদি তোমাকে কষ্ট দেই, আমি শান্তিতে থাকতে পারবো? কিন্তু মানুষ কিভাবে? তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো থাকবো, তোমার মনে দুঃখ দিয়ে আমি ভালো থাকবো, তোমাকে উঠিয়ে আমি বড় হব। কিন্তু এটা তো পুরো বিধির বিধানের বিরুদ্ধে। কেউ কারুকে ছোট করে বড় হয় না। কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে দুঃখ দিয়ে সে শান্তিতে থাকতে পারে না। কেউ কারুকে খাটো করে সে বড় হতে পারে না। এইটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো তত তাড়াতাড়ি তত মঙ্গল আমাদের। আমরা যেন কখনো না ভাবি যে আমি কলে কৌশলে সবাইকে দামিয়ে রেখে আমি উপরে উঠে যাব। এটা হয় না। যারা এটা করতে চায়, তুমি একটু লক্ষ্য করে দেখবে, একটু সচেতনভাবে লক্ষ্য করো, যারা এটা করে তাদের মন কোনো শান্তি নেই, কিন্তু সবসময় উদ্বেগ, সবসময় উৎকণ্ঠায়, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। তো ব্যাসদেব এত কিছু রচনা করেছেন কার জন্য? মানুষের কল্যাণের জন্য। তাহলে যিনি সমস্ত মানব সমাজের কল্যাণের জন্য এই শাস্ত্র রচনা করলেন, তার হৃদয় উদ্বিগ্ন কি করে হয়? তার মন অশান্তি কি করে হয়? এটা কি করে সম্ভব? কারণ ব্যাসদেব এমন কিছু লিখেছেন যার দ্বারা মানুষ বিভ্রান্ত, উদ্বিগ্ন। সেই জন্য পার্বতী দেবী মহাপ্রভুর যখন নাম শুনলেন প্রথম কৈলাসে, শিব ঠাকুর গৌরাঙ্গ 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 বলে কীর্তন করছে, নৃত্য করছে, সারা কৈলাস কম্পিত হচ্ছে। পার্বতী দেবী শিব ঠাকুরকে কি বলছে? বলছে, প্রভু আপনি যে গৌরাঙ্গের নাম বলছেন, এইটা শুনে জানি না কেন আমার হৃদয়ে এত আনন্দ হচ্ছে। কিন্তু আমি অনেক মন্ত্র শুনেছি, অনেক নাম শুনেছি, ওইগুলো শুনে, ওই সমস্ত মন্ত্র, সমস্ত নাম শুনে হৃদয়ে কোনো আনন্দ হয় না, জঞ্জাল। ভক্তনাথ ঠাকুর বর্ণনা করছেন পার্বতী দেবীর ভাবটাকে, এগুলো সব জঞ্জাল। কিন্তু গৌরাঙ্গের নাম শুনে আমার হৃদয় পুরো গলে গেল। যতক্ষণ না পর্যন্ত আমরা শুদ্ধ সত্য আমরা শ্রবণ করছি, যতক্ষণ না পর্যন্ত আমরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি আমরা শ্রবণ করছি এবং পালন করছি, ততদিন পর্যন্ত আমাদের মন কখনো শান্ত হতে পারে না, সম্ভব নয়। সেই জন্য প্রভুপাদ বলছেন যে মানুষ এমনি বিভ্রান্ত। ছিল নারদ মুনি, ছিল ব্যাসদেবের বৈদিক সাহিত্য সংকলনে এই বিশেষ ত্রুটিটি সম্বন্ধে তাকে বুঝালেন এবং তাই কেবল পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে সব কিছুর বর্ণনা করতে নির্দেশ দিলেন। যদি প্রকৃত আনন্দ আমরা পেতে চাই, এই জগৎ থেকে উদ্ধার পেতে চাই, এই জগতেও যদি শান্তিভাবে থাকতে চাই, তার একমাত্র উপায় হচ্ছে কেবলমাত্র
অন্য কোনো দেবদেবীর না, কেবলমাত্র পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করা। প্রকৃতপক্ষে ভগবান ছাড়া আর অন্য কোনো কিছুরই অস্তিত্ব নাই। বিভিন্ন রূপে ভগবান প্রকাশিত হয়েছেন। তিনি হচ্ছে একটি গাছের মূল স্বরূপ, তিনি হচ্ছেন একটি দেহের উদর স্বরূপ। গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেয়া হয়, উদরকে খাদ্য দিয়ে যেমন সমস্ত দেহে শক্তি সঞ্চার হয়, ঠিক তেমনি ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল। তাই ভাগবত পুরাণ ছাড়া অন্য কোনো পুরাণ রচনা করা ব্যাসদেবের পক্ষে সমীচীন হয়নি। কেননা ভগবত ভক্তির মার্গ থেকে একটু বিক্ষিপ্ত হলেই আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় উপদ্রব সৃষ্টি হতে পারে। যদি একটি ছোট্ট ভ্রান্তির ফলে এইরূপ উপদ্রব সৃষ্টি হয়, তাহলে অদ্বৈত তত্ত্ব ভগবানের থেকে ভিন্ন ভাবধারায় স্বেচ্ছাকৃত প্রচারের ফলে যে কি সর্বনাশ হতে পারে তা সহজেই অনুমান করা যায়। প্রভুপাদ এখানে কি শব্দ ব্যবহার করছে? সর্বনাশ। বিভিন্ন দেবদেবীর পুজো করার সবচাইতে বড় বিপদ হচ্ছে যে তার ফলে এক বিশেষ সর্বেশ্বরবাদের সৃষ্টি হয় এবং তার ফলস্বরূপ বহু ধর্ম সম্প্রদায় গড়ে ওঠে, যা জীবের সঙ্গে ভগবানের প্রেমময়ী সম্পর্ক প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের প্রতিষ্ঠাই হচ্ছে তার ভববন্ধন মোচনের একমাত্র উপায়। কিন্তু সর্বেশ্বরবাদের প্রভাবে জীব যখন মনে করে যে কোনো একজনকে পুজো করলে চরমে তার ফল একই হবে, আর আমরা জানি আমাদের পশ্চিমবাংলায় বা যারা বাংলাভাষী এই প্রথাটি অত্যন্ত প্রচলিত। যাকে পুজো করো কোনো অসুবিধা নেই, অন্তিমে কোথায় যাবে? একই জায়গায় পৌঁছাবে। এত কষ্ট করছো কেন? মনকে এত কষ্ট দিচ্ছ কেন? মন যেটা চায় সেটা করা উচিত, মনকে দুঃখ দেওয়া উচিত নয়। এবং তাই ভ্রান্ত মতবাদের দ্বারা পরিচালিত হয়ে সে যখন ভগবত সেবা বিমুখ হয়, তার পারমার্থিক জীবনের সর্বনাশ হয়। এই সম্পর্কে ঘূর্ণিবায়ু দ্বারা তাড়িত নৌকার দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। সর্বেশ্বরবাদীদের বিক্ষিপ্ত মন তার আরাধনার বস্তু নির্বাচন করতে না পারার ফলে কখনো পূর্ণরূপে আত্মজ্ঞান লাভ করতে পারে না। শিল প্রভুপাদ কি? আরেকবার উচ্চস্বরে শিল প্রভুপাদ কি? শ্রীল ব্যাসদেব হচ্ছেন ভগবানের অবতার। ব্যাসদেব যেভাবে বর্ণনা করেছেন, যেভাবে সবকিছু লিপিবদ্ধ করেছেন, তার পিছনে কারণ রয়েছে। প্রত্যেকটি মানুষের স্তর অনুযায়ী ধীরে ধীরে তাদেরকে উন্নতি করা, এটি হচ্ছে উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। শ্রীমদ্ ভাগবতমের এই যে পর্যায় যে আলোচনা হচ্ছে, যেখানে ব্যাসদেব অপ্রসন্ন, দুঃখিত,
এত সেবা করার পরেও মানসিক শান্তি নেই। আর আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি আলোচনা করছি আর আলোচনা করব, তাই না? আরো অনেক আলোচনা বাকি আছে একই বিষয়ে। এই লীলাটি যদি না হতো, ভাগবতমের মহিমা আমরা বুঝতে পারতাম না, তাই না? ব্যাসদেব যদি সরাসরি ভাগবতম রচনা করতেন সবকিছু বাদ দিয়ে, তাহলে আমরা ভাগবতমের মহিমা আমরা বুঝতে পারতাম না। যখন আমরা এই সমস্ত জিনিস আলোচনা করছি, তখন আমরা বুঝতে পারছি যে আমরা কি পেয়েছি। বাংলা একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, বা দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝে নেয়। কিন্তু যখন কয়েকটা দাঁত পড়ে যাবে আর ফলস দাঁত লাগাতে হবে, চিবোতে পারবে না কিছু, তখন বুঝতে পারবে আরে দাঁতের মর্মটা বিরাট ব্যাপার। আমার যে হাঁটছি এখন, স্বাভাবিক যে চলাচল করছি, কেবলমাত্র এই হাঁটার যে সৌভাগ্য আমরা কয়জন বুঝতে পারি? কিন্তু যখন হাঁটতে পারবো না, বা যারা হাঁটতে পারে না তাদের, আমরা যে কথা বলছি, কথা বলতে পারি, এর মহিমা কয়জন বুঝি? ভাবি তো এটা তো স্বাভাবিক জিনিস, কথা না বলার কি আছে। কিন্তু যারা বোবা, ভগবান না করুক যদি এমন কোনোদিন আসে কথা না বলতে পারি, তখন বুঝতে পারবো। সেই জন্য দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। এই যে আমরা চলতে পারছি, এর মর্ম বোঝা উচিত। আমরা যে নিঃশ্বাস ফেলছি, এর মর্ম বোঝা উচিত। আমি জানি না কোন ক্লাসে বলছিলাম, ইন্দ্রদম্ন মহারাজের কাহিনী বলছিলাম। মহারাজ বৃন্দাবনে আছেন এখন, বড় প্রচারক ইস্কনের। উনি বলছিলেন যে উনি মৃত্যুর হাত থেকে অনেকবার ফিরে এসেছেন, অনেকবার দুরারোগ্য হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছেন, অনেকবার অপারেশন হয়েছে। আমরা মাঝে মাঝেই আমরা ইসকন নিউজে আমরা দেখি মহারাজ অসুস্থ, সবাই প্রার্থনা করুন। আমি তো অনেকবার দেখেছি অপারেশন হবে আজকের, ইত্যাদি ইত্যাদি। মহারাজ বলছেন যে আমি প্রত্যেকটা দিন যখন ঘুম থেকে উঠি, আমি আমার গুরুদেব প্রভুপাদের কাছে এবং ভগবানের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আরেক দিন সুযোগ দিয়েছে, আরেক দিন বেঁচে থাকার সুযোগ দিয়েছে। আমি কতবার প্রায় চলে যাচ্ছিলাম, কিন্তু আরেক দিন আমাকে বাঁচার সুযোগ দিয়েছে। হে প্রভুপাদ, হে মহাপ্রভু, আজকের দিনটা যেন আপনার সেবায় আমি লাগাতে পারি, এমনভাবে আজকের যেন জীবনযাপন করতে পারি যাতে আজকেই আমার লাস্ট, আজকে আমার শেষ দিন, এরকম মনোভাব নিয়ে যেন ভক্তের সাথে আমি ব্যবহার করতে পারি, এরকম মনোভাব নিয়ে যেন আমি হরিনাম করতে পারি। ভক্তের মনোভাব এরকম। কিন্তু আমরা তো সহজে সবকিছু বুঝতে চাই না। যতক্ষণ না ধাক্কা পাবো আমরা আমাদের জীবনে, বাংলায় বলে না দেওয়ালে পিঠ ঠেকে যায়, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমরা জেগে উঠতে চাই না। তারই একটি জ্বলন্ত দৃষ্টান্ত আজকের এই কাহিনী। ব্যাসদেব এবং নারদ মুনির মধ্যে এই লীলা যদি না হতো, তাহলে শ্রীমদ্ ভাগবতের মহিমা আমরা বুঝতে পারতাম না, ভগবত ভক্তির মহিমা বুঝতে পারতাম না। যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে নাচাইছে তৈছে করে নৃত্য, আমরা বুঝতে পারতাম না। আমাদের প্রকৃত স্বরূপ যে কেবল কৃষ্ণের দাস, আমরা বুঝতে পারতাম না। এই সমস্ত কিছু শ্রীমদ্ ভাগবতে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। আজকের যে শ্লোক, যে তাৎপর্য, তার সারমর্ম হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করছি,
ভগবানকে বাদ দিয়ে আমরা যত আপ্রাণ চেষ্টা করি মানব জীবনকে সফল করার, প্রকৃত শান্তি, প্রকৃত সুখ, আনন্দ পাওয়ার, আমরা কখনো সফল হব না। সেই জন্য নিত্যানন্দ প্রভু বলছে, তুমি এত কষ্ট করছো সুখ পাওয়ার জন্য, এত প্রচেষ্টা, এত সংগ্রাম তোমার আনন্দ পাওয়ার জন্য, সুখ লাগি তব চেষ্টা আমি তাহা দিব। নিত্যানন্দ প্রভু বলছেন, তোমার যে চেষ্টা, তুমি যে উদ্দেশ্য নিয়ে এত কিছু চেষ্টা করছো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দেব। আর তাহার বিনিময়ে আমি কিছুই না লইব, তার পরিবর্তে আমি কিছু চাই না, শুধু আমার কাছে আসো, তুমি আমার কথাটা শোনো আমি কি বলছি। এইটি হচ্ছে আজকের এই শ্লোক এবং তাৎপর্যের সারমর্ম। কৃষ্ণ ছাড়া, ভগবত ভক্তি ছাড়া, ভক্ত ছাড়া মানব জীবনের সফলতা আসে না। তো আজকের হচ্ছে উড়ন ষষ্ঠী, তো সেই সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। অদ্ভুতভাবে এই লীলাটি চৈতন্য ভাগবতের শেষ লীলা, বুঝতে পারছো? আমরা যখন চৈতন্য ভাগবত, যখন আমরা এই শব্দটা শুনি, কি ভাবি আমরা? মহাপ্রভুর লীলা, মহাপ্রভুর লীলা দিয়ে শুরু, মহাপ্রভুর লীলা দিয়ে শেষ। কিন্তু প্রকৃতপক্ষে চৈতন্য ভাগবত শুরু ভক্তের মহিমা দিয়ে আর শেষও ভক্তের মহিমা দিয়ে, মাঝখানে ভক্তের মহিমা। ভক্তের মহিমা ছাড়া ভগবানের মহিমা পূর্ণরূপে প্রকাশ পায় না। আর ভগবানের লীলা মানেই ভক্তের সঙ্গেই লীলা। আর এই উড়ন ষষ্ঠীর লীলা হচ্ছে চৈতন্য ভাগবতের শেষ লীলা। এই লীলা দিয়েই চৈতন্য ভাগবতের সমাপ্তি ঘটে। অনেকে ভাবে চৈতন্য ভাগবতের শেষ লীলা হওয়া উচিত মহাপ্রভুর অন্তর্ধান লীলা, কিন্তু চৈতন্য ভাগবতের শেষ লীলা হচ্ছে এই উড়ন ষষ্ঠী লীলা, অন্তলীলায় দশম স্কন্ধে। শেষ যে শ্লোকটি, প্রত্যেকটা অধ্যায়ের এই যেমন চৈতন্য চরিতামৃতের শেষের প্রত্যেকটি অধ্যায় শেষের শ্লোকটা কি? চৈতন্য চরিতামৃতের শেষের প্রত্যেকটা অধ্যায়ের শেষের শ্লোক রূপ রঘুনাথ পদে, কেউ জানে না কি না? প্রত্যেকটা অধ্যায়ের শেষ শ্লোক কি? ওইটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে। বৃন্দাবন দাস ঠাকুর উনার চৈতন্য ভাগবতে ওনার একটা শ্লোক আছে, প্রত্যেকটা অধ্যায়ের শেষে এই শ্লোকটি উনি বলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। এটা হচ্ছে শেষ, তাই তো? এর আগের শ্লোকটা, মানে প্রকৃত অর্থে এই শ্লোকটাই হচ্ছে শেষ শ্লোক চৈতন্য ভাগবতের। সেটা হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে। এইটাই প্রকৃতপক্ষে, মানে যেই শ্লোকটা এখন আমি পড়লাম, এটা তো প্রত্যেকটা অধ্যায়ে আছে, প্রত্যেকটা অধ্যায়ে এই শ্লোকটি আছে, কিন্তু এই শ্লোকের আগেরটা, এক অর্থে এটাই চৈতন্য ভাগবতের শেষ শ্লোক। পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণ পাদপদ্ম মিলে। তাহলে চৈতন্য ভাগবতের শেষ শ্লোক হচ্ছে এই পুণ্ডরিক বিদ্যানিধির মহিমা প্রকাশ করা হয়েছে অদ্ভুতভাবে। কিন্তু এটা বৃন্দাবন দাস ঠাকুর এত সুন্দরভাবে বর্ণনা করেছেন। সময় যেহেতু কম, আমরা সংক্ষিপ্ত আকারে এটি আমরা শ্রবণ করবো আজকের।
তো ওড়ন ষষ্ঠী এই যে জগন্নাথ পুরীতে যে লীলাটি এখন সারা বিশ্বে প্রত্যেকটি জগন্নাথ মন্দিরে এই লীলাটি খুব সুন্দরভাবে উদযাপিত হয়। আমাদের রাজাপুরে জগন্নাথ মন্দিরেও আজকের হবে। এইটি হচ্ছে আজকের দিনে জগন্নাথ দেব শীতের চাদর বস্ত্র পরিধান করেন, মার দেওয়া, স্টার্চ, মার দেওয়া। সাধারণত শাস্ত্রে মার দেওয়া জিনিস পরে না, ধুয়ে পরিষ্কার করে তারপরে পরে। কিন্তু আজকের দিনে জগন্নাথ দেব এই শীতের বস্ত্র প্রথম, মানে এই কালকের থেকে আমরা বুঝতে পারছি যে ঠান্ডাটা পড়েছে, তাই না? তাহলে আমাদের ঠান্ডা লাগবে, ভগবানের তো ঠান্ডা লাগবে। তো আমরা যেরকম শীতের বস্ত্র পরেছি, ভগবানকে তো পরাতে হবে। দেখবেন ভগবান কৃষ্ণের একদম হাত পর্যন্ত সব আজকের সুন্দর করে বেশ করা হয়েছে। মাঝে গরমকালে কৃষ্ণ খালি গায়ে থাকে, তাই না? মায়াপুরে আমরা দেখি চাদর ঝুলিয়ে দেয়। আজকে দেখো শীতের বস্ত্র, যাতে ভগবানের যাতে ঠান্ডা না লাগে, ভক্ত সেই দিকে অত্যন্ত সচেতন হয়। কারণ ইনি বিগ্রহ না, উনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। চৈতন্য ভাগবতে এই অধ্যায়ে পণ্ডরিক বিদ্যানিধির প্রেম নিধি, পণ্ডরিক বিদ্যানিধিকে বলা হয় প্রেমের নিধি, প্রেম নিধি। যার কীর্তি বাখানে অদ্বৈত শ্রীনিবাস, যার কীর্তি বলেন মুরারি হরিদাস। সমগ্র বৈষ্ণব সমাজ পণ্ডরিক বিদ্যানিধির প্রেমনিধির মহিমা বর্ণনা করেছেন। অদ্বৈত গোসাই, শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, মুরারিগুপ্ত প্রভু, হরিদাস ঠাকুর আদি। অহংকার তান দেহে নাহি তিল মাত্র। পুণ্ডরিক বিদ্যানিধির মধ্যে অহংকারের তিল মাত্র ছিল না। না বুঝি কি অদ্ভুত চৈতন্য কৃপা পাত্র, কি অদ্ভুত এই মহাভাগবতের চরিত্র, যিনি শ্রীমন মহাপ্রভুর পূর্ণ কৃপা প্রেম নিধি পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় পেয়েছিলেন। এই লীলাটি গদাধর পণ্ডিত বর্ণনা করেছেন, যেটাই বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছেন। তো যেহেতু জগন্নাথ দেব আজকের এই উড়ন ষষ্ঠীতে শীতের বস্ত্র উনি পরিধান করবেন, শ্রীমন মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে অত্যন্ত আনন্দিত চিত্তে, প্রেমানন্দে উনি জগন্নাথ মন্দিরে গিয়েছেন জগন্নাথ দেবকে দর্শন করতে। অন্যান্য ভক্তরাও আছে, তার সঙ্গে আছে স্বরূপ দামোদর এবং পুণ্ডরিক বিদ্যানিধি এবং অন্যান্য ভক্তরা আছে। শ্রীমান মহাপ্রভু দেখছে যে কত মহা ধুমধামে এই ওড়ন ষষ্ঠীর দর্শন উৎসব হচ্ছে। ভক্ত গোষ্ঠী সহপ্রভু দেখো প্রেম ভাসে। শ্রীমান মহাপ্রভু ভক্তদের সহিত এই ওড়ন ষষ্ঠী দর্শন করে প্রেমে ভাসছে। অদ্ভুত কি, আপনেই উপাসক উপাস্য আপনে, ভগবান ভগবানকে আরাধনা করছে। শ্রীমান মহাপ্রভু হচ্ছেন ভগবান, উনি উপাসক, আপনি উপাসক, উপাস্য আপনে। জগন্নাথ হচ্ছেন উপাস্য। তো এইটি বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছে, কে বুঝে তাহান মন তান কৃপা বিনে। মহাপ্রভুর কৃপা ছাড়া কে এটা বুঝতে পারে, কে উপলব্ধি করতে পারে যে একজন দারু ব্রহ্ম রূপে বসে আছে, আরেকজন সন্ন্যাসী রূপে তাকে আরাধনা করছে। মহাপ্রভু সন্ন্যাসী রূপে জগন্নাথ দেবকে আরাধনা করছেন। প্রেমের আনন্দে প্রেম সুখে
জগন্নাথ দেবের এই লীলা দর্শন করে শ্রীমান মহাপ্রভু উনি গৃহে ফিরে এসেছেন। পুণ্ডরিক বিদ্যানিধি এবং স্বরূপ দামোদর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নিষ্কপটে দুহে কহে দুহার সর্বথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এটি। একজন ভক্তের তার মনের কথা কারুকে খুলে বলার জন্য সেরকম পরিবেশ থাকার দরকার, সেরকম ভক্ত থাকার দরকার, নাহলে কিন্তু অসুবিধা আছে। পুণ্ডরিক বিদ্যানিধির কাছে স্বরূপ দামোদর সেরকম একজন ভক্ত, আর স্বরূপ দামোদরের কাছে পুণ্ডরিক বিদ্যানিধি সেরকম একজন ভক্ত। একে অপরের মনের কথা খুলে বলতে পারতেন। মহাপ্রভুকে গৃহে রেখে দুইজনে আলোচনা করছে, খুব বন্ধু তো, খুব ঘনিষ্ঠ বন্ধু দুইজনে মনের কথা দুজনকে বলছে। তো পুণ্ডরিক বিদ্যানিধি জিজ্ঞাসা করছে স্বরূপ দামোদরকে যে স্বরূপ দামোদর প্রভু, জগন্নাথের কি লীলা, ভক্তের কি লীলা, এটা আমি বুঝতে পারলাম না। যে জগন্নাথ দেব পরব্রহ্মণ, উনি পরম পুরুষোত্তম ভগবান। এই পুরোহিতরা, পাণ্ডারা, মহারাজ যিনি এখানে আছেন, মহারাজ প্রতাপ রুদ্র, ইনারা তো সব বুঝে, শাস্ত্র বুঝে। তাহলে জগন্নাথ দেবকে এরকম অপবিত্র কাপড় মার সহ এটা দেওয়া কি ঠিক হচ্ছে? আমার তো মনে হচ্ছে না এগুলো ঠিক হচ্ছে। স্বরূপ দামোদর বুঝাচ্ছে, আমি শ্লোকগুলো আপনারা পরে পড়তে পারেন, যেহেতু অনেক বড় তো আপনারা পরে পড়ে নেবেন। শেষ অধ্যায় চৈতন্য ভাগবতের 10ম অধ্যায় স্বরূপ দামোদর প্রভু বুঝাচ্ছেন এই সব বিচার এখানে করতে নেই। পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়কে বলছেন, জগন্নাথ যদি এটা না চাইতেন উনি তো রাজাকে বলতেন যে এটা আমার এটা পছন্দ না, তুমি এটা করো না। নিশ্চয় জগন্নাথের ইচ্ছা, আর জগন্নাথ যেটা করছেন সেটাই শাস্ত্র। তো আমাদের অন্যভাবে দেখা উচিত না, এটা তো কোনো দোষ নেই। তো পুণ্ডরিক বিদ্যানিধি বলছে ঠিক আছে, ভগবান না হলে এই মার বস্ত্র পরলেন, উনি যা কিছু চায় তা করতে পারে, উনি স্বতন্ত্র ভগবান। কিন্তু এই পূজারীরা তারাও কি ভগবান? রাজা সেও কি ভগবান? আরে জগন্নাথ দেব সে মার বস্ত্র পরেছে, রাজাও দেখছি সে মার কাপড়ের টুপি পরেছে, মুকুট পরেছে, এটা কেন? ভগবান করতে পারে, ভক্তরা কেন করছে? এগুলো তো ঠিক না। পুণ্ডরিক বিদ্যানিধি বলছে তো বারবার পুণ্ডরিক বিদ্যানিধি হেসে হেসে ওনাদেরকে বলছে যে জগন্নাথ দেব উনি চাইছেন, আমরা এইভাবে প্রশ্নও করতে পারি না, ভগবান চাইছেন, ওনার ইচ্ছা, ভক্ত ভগবানের লীলা। এখানে মহাপ্রভু স্বয়ং এই লীলা আস্বাদন করছেন। এক ভগবান লীলা করছেন, আরেক ভগবান দর্শন করছেন প্রেমানন্দে, সেখানে তুমি আমি কেন এইসব আলোচনা করছি? যাই হোক, এইভাবে হাত ধরাধরি করে ওনারা কথা বলছিলেন, খুব বন্ধু তো, ঘনিষ্ঠ বন্ধু, হাসি ঠাট্টা করছিলেন, এটা এরকম। কিন্তু মন থেকে পুণ্ডরিক বিদ্যানিধি এটা মানতে পারছিল না, কেন এরকম হবে। যাই হোক, এরকম আলোচনা করতে করতে যে যার ঘরে সে তার চলে গেল, আর পুণ্ডরিক বিদ্যানিধি বিশ্রামে গেলেন, স্বরূপ দামোদর প্রভু বিশ্রামে গেলেন। মহাপ্রভু উনি তো ভগবান, উনি কিন্তু এই লীলাটা করিয়েছেন পুণ্ডরিক বিদ্যানিধি। চৈতন্য ভাগবত কিন্তু পরিষ্কার বর্ণনা, এখানে কারুর জন্য এরকম না মনে হয় যে পুণ্ডরিক বিদ্যানিধির মতো মহাভাগবত এরকম কেন চিন্তা করলেন, যাতে আমরা এরকম চিন্তা না করি। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে ভ্রম করায়ন কৃষ্ণ আপন দাসের,
ভগবান কৃষ্ণ এইটা পুণ্ডরিক বিদ্যানিধিকে দিয়ে করিয়েছে। উনি করাচ্ছেন, উনিও সংশোধন করাবেন, কোনো চিন্তা নেই। সেজন্য আমরা দেখি যখন কোনো ভক্ত কিছু ভুল করে, সিনিয়র ভক্ত, আমরা একদম ঝাঁপিয়ে যেন না পড়ি। আমাদের একটু শান্ত হও বাবা, এর পিছনে আগে পিছিয়ে কি আছে একটু দেখো। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান বুঝায়। এখন আমরা যদি এখন একটা সেমিনার করি পুণ্ডরিক বিদ্যানিধির ভুল, আমাদের কিন্তু ভগবত ভক্তিতে এক অবস্থা খারাপ। এজন্য খুব সাবধান আমরা। কৃষ্ণ এটা করিয়েছেন, কৃষ্ণই সংশোধন করবেন, আর তা করছেন। শ্রীমন মহাপ্রভু সকল জানেন প্রভু শ্রী চৈতন্য গোসাই জগন্নাথ রূপে স্বপ্নে গেলা তার ঠাঁই। রাত্রিবেলা জগন্নাথ রূপে শ্রীমন মহাপ্রভু বলদেবকে নিয়ে স্বপ্নে হাজির পুণ্ডরিক বিদ্যানিধির। একদম জগন্নাথ আর বলদেব স্বপ্নে গিয়েই একদম চড় পুণ্ডরিক বিদ্যানিধিকে, দুইজনে চড় মারছে, আস্তে আস্তে না, জোরে জোরে। আবার আংটি আছে, জগন্নাথের আংটি আছে, এমন মারছে একদম, মানে এই গেলে মানে একদম আঙুলের ছাপ পড়ে যাচ্ছে। হেন দৃঢ় চর যে আঙুলি গালে ফুলে, গাল ফুলে যাচ্ছে। আর পুণ্ডরিক বিদ্যানিধি জগন্নাথের চরণ কমলে পড়ে ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো। জগন্নাথ প্রভু বলছেন যে তোর অপরাধের সীমা নাই, তুই আমার নিন্দা করছিস, আমার ভক্তের নিন্দা করছিস, বলে চর মারতেই আছে। উনি বলছেন যে তুমি নীলাচলে আছো, তোমার বুঝার দরকার, আমার মনের ভাব, আমার ভক্তের মনের ভাব তোমার বুঝার দরকার। তুমি এতদিন এখানে আছো পুরীধামে, তুমি জানো না? আর তোমার যদি জাতপাত নিয়ে এতই চিন্তা থাকে, কারণ উনি বলছিলেন এটা পবিত্র, এটা অপবিত্র, জগন্নাথ বলছে তোমার পবিত্র অপবিত্র নিয়ে এত যদি চিন্তা থাকে, তোমার বাড়ি তুমি ফিরে যাও, এই পুরীধামে এইসব চলবে না। জাতি রাখি চলো তুমি আপন ভবনে, তুমি যাও তোমার ঘরে, এইখানে এইসব চলবে না। ক্রন্দন করতে লাগলেন পুণ্ডরিক বিদ্যানিধি, কি ভেবে যে জগন্নাথ কত দয়াময়, আমাকে এত কৃপা করলেন জগন্নাথ দেব। ওনাকে শাস্তি দিচ্ছে জগন্নাথ আর বলদেব, মারছেন, আর উনি প্রেমের আনন্দে। এত সৌভাগ্য আমার যে আমার ভুলকে এইভাবে সংশোধন করে দিচ্ছেন প্রভু। পুণ্ডরিক বিদ্যানিধির এই বিনম্র মনোভাব দেখে জগন্নাথ দেব বললেন, প্রভু বলে তোরে অনুগ্রহের লাগিয়া তোমারে করিল শাস্তি সেবক দেখিয়া। তুমি আমার আপন জন, তুমি আমার সেবক, সেই জন্য আমি এটা করলাম। পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়কে অনেক আশীর্বাদ করে জগন্নাথ বলদেব চলে গেলেন। স্বপ্ন যখন ভাঙলো, চমকে উঠলেন, দেখলেন ওনার দুই গাল পুরো ফুলা, একদম আঙুলের ছাপ, গালে চড় দেখি সব হাসিতে লাগিল। সব মানে উনি নিজের কথা বলা হচ্ছে এখানে, উনি অনেক আনন্দ পেয়েছে যে জগন্নাথ দেব আমাকে এমন কৃপা করেছে। দেখি প্রেমনিধি বলে বড় ভালো ভালো, কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য আমার
জগন্নাথ দেব আমাকে এমন কৃপা করলেন, প্রত্যেক দিন সকালবেলা দুই অন্তরঙ্গ বন্ধু পুণ্ডরিক বিদ্যানিধি এবং স্বরূপ দামোদর প্রভু দুজনে একসাথে জগন্নাথ দেবের দর্শন করতে চান। কিন্তু আজকে স্বরূপ দামোদর প্রভু এসে দেখছে যে পুণ্ডরিক বিদ্যানিধি এখনো শুয়ে আছে, জেগে শুয়ে আছে আর কি। তো পুণ্ডরিক বিদ্যানিধি এসেছে, কি ব্যাপার তুমি এখনো শুয়ে আছো, মন্দিরে যাবে না? তো পুণ্ডরিক বিদ্যানিধি বলছে তুমি আসো, একটু কাছে আসো, বসো এখানে। তো যেই খাটে বসেছে দেখছে পুণ্ডরিক বিদ্যানিধি দুই গাল ফুলা, হাতে ওনার গালে হচ্ছে সেই চড় মারার দাগ আছে। অবাক হয়ে গেছে, পুণ্ডরিক বিদ্যানিধির মতো ভাগবতকে এরকম প্রহার কে করলো? যখন জিজ্ঞাসা করছে তখন পুরো লীলাটি খুলে বলেছে, কি হয়েছে, কিভাবে জগন্নাথ দেব এত করুণাময় ওনাকে সংশোধন করেছেন। বিদ্যানিধি প্রতি দেখি স্নেহের উদয়, আনন্দে ভাসেন দামোদর মহাশয়। জগন্নাথ দেব তার অন্তরঙ্গ বন্ধু প্রেমনিধিকে এমন কৃপা করেছেন, এইটা দর্শন করে শ্রবণ করে স্বরূপ দামোদর আনন্দে ভাসতে লাগলেন। সখার সম্পদে হয় সখার উল্লাস। একজন বন্ধুর আনন্দে সে আনন্দিত হয়, দুঃখে সে দুঃখিত হয়। এইখানে প্রেমনিধি এত কৃপা পেয়েছেন জগন্নাথ দেবের কাছ থেকে, যেটা দর্শন করে শ্রবণ করে স্বরূপ দামোদর গোস্বামী এত আনন্দ পাচ্ছেন। স্বরূপ দামোদর বলছেন যে দেখো ভাই, এমন অদ্ভুত কৃপা, অপ্রাকৃত লীলা দৃশ্য আমি কোনোদিন শুনি নাই। জগন্নাথ দেব তোমাকে কত ভালোবাসেন যে তোমাকে স্বপ্নে এসে এত কৃপা করলেন। পুণ্ডরিক বিদ্যানিধি বলছে দেখো, আমি আজকের আর ঘরের বাইরে যাব না, যতক্ষণ না ফুলাটা স্বাভাবিক হচ্ছে। আমি কাকে কি বলবো, এই অন্তরঙ্গ লীলা আমি কাকে কিভাবে বুঝাবো? আমি এই লীলার শেষে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে শ্রীমন মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে বাবা বলে ডাকতেন, কারণ উনি তো বৃষভানু মহারাজ, উনি বৃষভানু মহারাজ। এই লীলা বর্ণনা করার পরে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণ পাদ পদ্ম বিলে নিতাই গৌর প্রেমানন্দে। আর আমাদের এই পুণ্ডরিক বিদ্যানিধির যে আবির্ভাব স্থান ভজনস্থলী আপনারা জানেন, সৌভাগ্যক্রমে সেই স্থানটি এখন ইস্কন দেখাশোনা করছেন। আমাদের খুব সুন্দর মন্দির রয়েছে বাংলাদেশে চট্টগ্রামে, পুণ্ডরিক ধাম। আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমান জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজের অত্যন্ত প্রিয় স্থান এই পুণ্ডরিক ধাম। আর সেই স্থানটি এখন খুব সুন্দরভাবে সংরক্ষিত করা হচ্ছে। যাদের যাদের সম্ভব হবে তারা আজকের আপনারা যাবেন জগন্নাথ মন্দিরে, আর এই উড়ন ষষ্ঠী মহোৎসব দর্শন করে আসবেন, জগন্নাথ দেবকে দর্শন করে আসবেন। বলো জগন্নাথ স্বামী কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।